আসসালামু আলাইকুম, আমি গ্রাফিক ডিজাইনার আবিদ। আজকের টপিক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ফন্ট পার্ট। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিয়েছি বিজনেস কার্ডের এবং মাপ নিয়ে নিয়েছি। আমার চ্যানেলে মাপের একটি ভিডিও রয়েছে, বিজনেস কার্ড কীভাবে সাইজ নিতে হয় সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে রয়েছে একটি লেয়ার। তো এই লেয়ারটা আমি এখান থেকে নিয়েছি হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল থেকে। এখানে আমি লেয়ারটিকে কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করার পর আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে আমি এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটি কালার অ্যাপ্লাই করব 24 এরকম একটি কালার অ্যাপ্লাই করব। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে অল্টার ব্যাকস্পেস চাপতে হবে। অল্টার ব্যাকস্পেস চাপার পরে দেখতে পাচ্ছেন যে আবার এখানে কালারটি চলে এসেছে। এখানে বুঝতে পারছেন না, এখন এখান থেকে আমি আরেকটু এখন সুন্দর মতো বোঝা যাচ্ছে যে এখানে একটি কালার রয়েছে। তো এখানে আমরা মূলত ডিজাইনটি করে থাকবো। এখানে আমরা ডিজাইন করব। ডিজাইনটা খুব সিম্পল একটা ডিজাইন হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটি লোগো বানাবো। যেহেতু লোগো হচ্ছে একটি ডিজাইনের মূল অংশ, আমি এখানে একটি ইলিপস নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে ইলিপসটি চারদিক থেকে সমান হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে যদি একবার শিফট প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ইলিপসটি সোজা হয়ে গিয়েছে। তাই এখন এখান থেকে আমি ফরগ্রাউন্ডটা অফ করে দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমি লাল কালার দিব। তো এখানে আমরা একটু ছোট করে দেব, ছোট করে দেখতে পারি। আরো একটু ছোট দিই, 1 পিটি। ঠিক আছে, 1 পিটিতে আমরা কাজ করব। এখন এখান থেকে 1 পিটিতে কাজ করার পর এখান থেকে লাইনস টুল থেকে শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে সুন্দরভাবে পজিশন মতো করে দেব। মোটামুটি একটা পজিশন এসেছে। এখন আমরা এখান থেকে এটাকে নাল করে দেব এবং স্টপটিকে এখান থেকে করে দেব, একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এখান থেকে বোঝা যাচ্ছে না, তাহলে কি করতে পারি, এখান থেকে আমি অফ করে দেই, ফিল থেকে দিয়ে দেখি। ফিল থেকে এরকম হচ্ছে, চিন্তা না। এখান থেকে আমি কন্ট্রোল টি প্রেস করব এবং দেখতে পাচ্ছেন 2 পিক্সেল করে নিবে। এখান থেকে 2 পিক্সেল করে নিলাম। এখন মোটামুটি আরেকটু করে নেই, তাহলে দেখতে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এখন জিনিসটা সুন্দর লাগছে। এখন কি করা যেতে পারে, এখন এটাকে আর একটু পজিশন মতো করে নেব। দেখতে পাচ্ছেন যেটার পজিশন ঠিক হয়নি, এখন পজিশনটা ঠিক হয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব এবং এটিকে কপি করে নিয়েছি। কন্ট্রোল টি প্রেস করব, এরকম একটা পজিশন এটিকে বসিয়ে দেব এবং আরো একটি কপি করে নেব এবং আচ্ছা, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে শিফট ধরে রেখে এরকম একটা পজিশনে রাখলাম। তারপর হচ্ছে কি, আমি আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জি দিয়ে কপি করার পর এখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পর এখন আমি এটাকে সুন্দর মতো এরকম একটা পজিশনে সেট আপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এখন এখান থেকে আমরা সবগুলোকে গ্রুপ করতে পারি এবং গ্রুপ না করে আমরা সবগুলোকে একটি লেয়ারে কনভার্ট করতে পারি।
যেটা যার ভালো লাগে। তো আমি এখন কিবোর্ড থেকে শিফট ধরে এখানে একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি তাহলে কি হবে, তাহলে গ্রুপ হবে। তাছাড়া আমি এখান থেকেও গ্রুপ করতে পারি, এখান থেকে আমি গ্রুপ করতে পারি। জি প্রেস করলাম, কন্ট্রোল জি প্রেস করার ফলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি একই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এখানে আমি মুভ টুলের সাহায্যে এটিকে একটু এদিকে রাখি এবং হালকা একটু ছোট করে নেই। আচ্ছা, এরকম পজিশনে রাখলেই হবে। এটাকে এখন আমরা এই বরাবর রেখে দেব। আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে সেফ লাইন। আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনটি এই সেফ লাইনের দাগ ছুবে না এবং ব্লিডের তো যাবেই না। তো আমাদের এই সেফ লাইনের মধ্যেই, আমাদের এই সেফ লাইনের ভিতরে যে আর্টবোর্ডটি রয়েছে এখানে আমরা মূলত ডিজাইন করে থাকব। এর ভিতরে আমাদের কোনো কন্টেন্ট যাবে না, ঠিক আছে? এর ভিতরে আমাদের কোনো কন্টেন্ট যাবে না। তো এখন কি করা যেতে পারে, এখন এখানে আমি লোগোটি সেট আপ করলাম এবং হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিয়ে দিব। এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুলস নিয়ে নিলাম এবং এরকম একটি পজিশনে রাখলাম। তো রাখার পর হচ্ছে এটাকে আমি এখান থেকে কালারটি দিয়ে দিব। যেহেতু এই কালারে লোগো করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমি এখন লোগোর কালারেই ডিজাইনটি করব। মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে এটাকে জায়গা মতো বসিয়ে দিই। তো তো আমরা এরকম ভাবে রাখবো, এরকম ভাবে রাখবো। এখন কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে ছোট করে দিব। এটা হচ্ছে আমি এখন এটাকে নিচে নিয়ে আসবো। এখন বলতে পারেন যে এটাকে আমি কেন নিচে নিয়ে আসলাম। আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে সেফ লাইন। এই ব্লিড অংশটা মেশিন কেটে ফেলে দিবে এবং এই সেফ লাইন অংশটা কিন্তু প্রিন্ট হবে। এই সেফ লাইনের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু প্রিন্ট হবে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের ডিজাইনের স্বার্থে কন্টেন্টগুলো আমরা এই সেফ লাইনের ভিতরে রাখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট স্টেপে যাব। এখন নেক্সট স্টেপের জন্য আমি একটা ডিজাইন করতে চাই। সেই ডিজাইনটি হচ্ছে, আমি এটা কি জায়গায় রাখার পর আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিলাম এবং রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে নিলাম এবং এরকম পজিশনে একটা শেপ আঁকলাম। এটা একটা অন্য কোনো কালার দিয়ে দিই। মুভ টুল থেকে এটাকে ধরে নিয়ে এখানে রাখলাম, একটু জুম করি। কি করতে পারি, এখন আমি এটাকে ফ্রি ট্রান্সফর্ম থেকে এভাবে হচ্ছে রোটেট করে দিই। দেখতে পাচ্ছেন এভাবে রোটেট করে দিলাম। ঠিক এরকম একটা পজিশনে রেখে দিলাম, শেপটিকে রেখে দিলাম এবং ওকেতে ক্লিক করলাম এবং দুইটাকেই আমাদের যে লেয়ারটি রয়েছে দেখতে পাচ্ছেন, নিচের লেয়ারটি এবং উপরের লেয়ারটি দুটোটাকে সিলেক্ট করে দেব। কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলেই সিলেক্ট হবে, সিঙ্গেল ক্লিক। আর সবগুলো ক্লিক করতে হলে শিফট ধরে ক্লিক করবে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখন আমরা এখান থেকে আমরা লেয়ার যেতে পারি। লেয়ার থেকে কম্বাইন শেপ, এই যে নিচে কম্বাইন শেপ থেকে আমরা হচ্ছে শুধু নিচেরটাকে রাখবো, নিচের শেপটাই থাকবে। এখান থেকে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে এরকম কালার হয়ে গেছে, অলরেডি আমাদের শেপটা কেটে গেছে, সমস্যা নাই। এখন আমরা শেপটিকে কালার দিয়ে দিব। আমরা এখান থেকে কালার পিক করে নিয়ে আসবো, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। ফরগ্রাউন্ড কালার গেলাম, এখান থেকে আমি কালারটিকে চুজ করলাম। ওকে,
এখন কি করতে পারি, এখন আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার সেই কাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে। এখানে আমার কালারটি চলে এসেছে। তো বেশি ডিজাইন করব না, এখানে খুব সিম্পলি ডিজাইন করব। আচ্ছা, আপনারা যদি চান সেক্ষেত্রে এই লেয়ারটিকেও আমরা উপরে উঠিয়ে দিতে পারি। আমরা এখানে উপরে উঠিয়ে দিয়ে দেখি যে কেমন হয়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে লেয়ারে রাখলে এরকম হয়, সমস্যা নেই, আমরা এইভাবেই রাখি। তো এখানে কি করতে পারি, এখন আমরা এখানে করতে পারি হচ্ছে এখানে টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে এখানে টাইপ করব হচ্ছে আমার নামটি লিখলাম, এখানে এটাকে আমি সাদা করে দিব, এখানে সাদা করে দিব। তো এখান থেকে চাইলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারেন আপনারা। আমি এই ফন্টটি দিয়ে দেখছি এখানে হচ্ছে এটাকে পজিশন সেট করে দিব। আপনাকে মাথায় রাখতে হবে যে এই দাগের এখানে বা এখানে গেলে কিন্তু হবে না, আমাদের এখানেই কিন্তু রাখতে হবে। পজিশন মতো সেট করে দিব। এখন এখানে হচ্ছে এটা নিচে স্লোগান আপনারা অ্যাড করতে পারেন, সবগুলো বড় হতে দিবে। এখানে এখান থেকে আমি ফন্টটিকে রাখবো না, এখান থেকে আমি ফন্টটিকে চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি ফন্ট পরিবর্তন করে দিব হচ্ছে আচ্ছা, আমি এটাই দিলাম। এখন এটা কালার পরিবর্তন করে দেবো হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এখন এখান থেকে আমি চাইলে এটার ফন্ট ছোট করে 6 করে দিব। 6 করার পর এখান থেকে হচ্ছে আপনি এটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা বাড়ালে কি হবে, সাইড থেকে লেখাগুলো একটু ফাঁক হয়ে যাবে, স্পেস বেড়ে যাবে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস বেড়ে যাবে। তো মোটামুটি আমি আর একটু বাড়িয়ে নিই। আচ্ছা, আমি এতটুকু রাখলাম। এখানে এটাকে রাখলাম, ক্যারেক্টার প্লেনটাকে মুভ টুল থেকে এটাকে ধরে এখানে এই বরাবর নিয়ে দেব, বা চাইলে এখানেও রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে এই লেখাটাকে বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এই লেখাটাকে একটু বোল্ড করার চেষ্টা করি, হচ্ছে না, সিলেক্টই হচ্ছে না, দেখছেন। এটা আবার হচ্ছে, আচ্ছা এটাকে রাখলাম, এটাকে আমি বাদ দিয়ে দিই, এটাকে প্রয়োজন নাই। তো এরকম একটা পজিশনে রাখলাম। এখন আমরা এখানে হচ্ছে একটা শেপ ড্র করে ফেলবো। এই শেপটার কালার দিব হচ্ছে আমাদের সেই নিচে যে কালারটি দিয়েছিলাম বা লোগোতে যে কালারটি রয়েছে সেই কালারটি এখানে দিব। তো হচ্ছে আমি এখানে, আচ্ছা এখান থেকে আমি
এরকম একটা পজিশনে রাখলাম। এরকম একটা পজিশনে রাখার পর এখানে হচ্ছে কি আমরা নিচেও কিছু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে একটি সাইট দিতে চাচ্ছি। তো এখান থেকে আমি ওপেন করে নিব ডকুমেন্ট। আমি এখানে একটি আইকন নিয়ে আসবো। আইকনটি হচ্ছে আমার এখানে অনেকগুলো আইকন ডাউনলোড করা আছে। আমি এটা দিতে পারি। দেখতে পাচ্ছেন খুব ছোট আছে সে। এটাকে ধরে নিয়ে আসবে এখানে। আমরা হচ্ছে এটার মধ্যে আর এটার মধ্যে একটা অ্যালাইন করতে পারি। আমরা এখানে একটা অ্যালাইন করে ফেলবো। অ্যালাইনটা হচ্ছে এই অ্যালাইনটা আমরা করতে পারি। দেখতে পাচ্ছেন যে উপর দিকে চলে গেছে, কারণ সে প্রথমে এরকমই ছিল শেপটা। প্রথমে ওটাকে ধরে নিয়েছে। আমরা কি করতে পারি, এখন এটাকে একটু নিচে দিকে নামিয়ে, তাছাড়াও আমরা কি করতে পারি, আমরা চাইলে অন্য প্রক্রিয়াও অ্যালাইনটা করতে পারি নির্ভুলভাবে। একটু নিচের দিকে ওকে আমরা এখানে অ্যালাইন করব। আচ্ছা, ডিসিলেক্ট করলাম। এটা কালার দেব হচ্ছে সাদা। এখানে বুঝতে সুবিধা হবে সাদা। এখানে এখন বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটা সাইট লিখবো, সাইটের নাম লিখবো www. এখানে হচ্ছে আমরা .com। এখন এটাকে কি করতে পারি, এখন এটাকে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে এটাকে আমরা নরমাল 0 করে দিতে পারি। এখানে হচ্ছে হ্যাঁ, এবার হয়েছে। এখন এটাকে এখানে ধরে নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমাদের শেপটা একটু ছোট হয়ে গিয়েছে, সমস্যা নাই। এটাকে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করার পরে হালকা একটু বড় করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমরা এটা রুটিয়ে দিতে পারি সুন্দরভাবে। এখন হচ্ছে আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, তাই তো। এখন চাইলে আমরা আমাদের এই ফন্টটিকে ব্যবহার নাও করতে পারি। এখন এখানে আমরা অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারি। তবে এখান থেকে একটু অন্য ফন্ট সেরকম একটা ফন্ট আমি ব্যবহার করি। তো বন্ধুরা, আজকে ছিল এতটুকুই। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে আজকে ছিল এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।